দিয়ে খেতে পারি, পা দিয়ে হাঁটতেও পারি, আল্লাহর সৃষ্ট দুনিয়া চোখ দিয়ে দেখতেও পারি, তবুও যেন আক্ষেপের শেষ নেই। কিন্তু আজকে আমি যে মানুষটিকে দেখাবো সে কেবল অতিক্রম করেছে দুনিয়ার সব বাধা, পা দিয়ে হাঁটতে পারে না, অচল পা, কিন্তু দেহ থেমে থাকলেও ইচ্ছা শক্তি প্রবল, আস্থা থেমে থাকেনি। কলাপাড়া চিঙ্গুরিয়া ছেলে রাব্বি, কোনো একাডেমিক সার্টিফিকেট নেই, কিন্তু সে একজন সফল প্রথম সারি ফ্রিল্যান্সার। শুধু যে ফ্রিল্যান্সিং করে তা কিন্তু নয়, বড় বিষয় হলো সে কোরআনে হাফেজ। 3 ভাই বোনের ভিতরে মেজো, বাকি 2 বোন। ফ্যামিলি যেখানে হিমশিম খাচ্ছিল সচল থাকতে, সেখানে সে নিজের দক্ষতায় অনলাইনে ইংরেজি প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন। পর একে একে নিজের ল্যাপটপ কিনে বর্তমানে একাধিক মোবাইল সহ তার সংগ্রহে আছে আইফোন। না, এসব কেউ তাকে গিফট করেনি, উপহারও দেয়নি, এসব তার নিজের টাকায় কেনা। সে তার ফ্যামিলিকে চালাতে চায়, কেবল সচল একজন সুদর্শন পুরুষও হিমশিম খায়। সে যে শুধুমাত্র নামের ফ্রিল্যান্সিং করে এমনটা কিন্তু নয়, সে ফ্রিল্যান্সিং করে নিজের সকল চাহিদাও পূরণ করেছে। তার 120 থেকে 130টা কাজ করা হয়ে গেছে, যেগুলো সে নানান ধরনের টপ রেটিং এ ছিল। তার বয়স 23 বছর, কিন্তু সে এত ম্যাচুরিটি গ্রহণ করেছে শুধুমাত্র যে আমরা মানুষকে বিচার করি মানুষ দেখতে সুন্দর এবং গায়ের রং দিয়ে, তাদের জন্য একটি উত্তর, এবং এই উত্তরটি হলো যে মানুষকে শুধুমাত্র তার গায়ের রং এবং পোশাক আশাক দেখে বিচার করা কখনোই উচিত নয়। সে পা দিয়ে হাঁটতে পারে না, তার পা কোমর থেকে অবশ, কিন্তু সে এমন একজন মানুষ যে প্রচুর পরিমাণ মেধাবী। আমি তার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগছিল। সে ইংরেজিতেও কথা বলতে পারে এবং ইংরেজিতে টপ লেভেলের ভাবে তার কথাবার্তা। সে বাহিরের বায়ারদের সাথে ইংরেজিতেই কনভারসেশন করে, কিন্তু আমি পুরোই অবাক হয়ে গেছিলাম। সে কখনোই স্কুলে যায়নি। সে আমাকে একটি ছবি পাঠিয়েছিল। সেই ছবিটা এরকম ছিল যে রিসেন্টলি কিছু মাস আগে সে একটা স্কুলে কক্ষে গিয়েছিল ছাত্রছাত্রীদের মোটিভেশন দেওয়ার জন্য। তো সেখানে সে আমাকে বলেছিল যে এটিই ছিল আমার জীবনের প্রথম বিদ্যালয়ে যাওয়া। আমরা যারা মানুষের বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হই, তাদের জন্য একটি বড় ধরনের উত্তর।